নমস্কার, পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রামে প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি সঞ্জিদা একজন বিশেষ অতিথির সঙ্গে। আপনারা প্রত্যেকেই জানেন যে কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রামের মাধ্যমে আমরা মূলত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীরা কিভাবে তার সঠিক কেরিয়ার সিলেকশন করতে পারবে এবং কোন কোর্স নির্বাচন করলে সে সঠিক কেরিয়ার গঠন করতে পারবে, এটাই আমরা মূলত অ্যাওয়ারনেস করে থাকি। তো আজ আমরা একজন বিশেষ অতিথির সঙ্গে আলোচনায় থাকবো, আড্ডায় থাকবো। গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতির পক্ষ থেকে উনি উপস্থিত হয়েছেন। আমরা বিভিন্ন কোর্স নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে, নার্সিং, পলিটেকনিক, আইটিআই, বিএড, ডিএড। তো আজকে আমরা ডিফারেন্স একটি পর্ব নিয়ে আলোচনা করব যে ছাত্রছাত্রীরা গ্রামীণ এলাকা থেকে যারা পড়াশোনা করে, গ্রাম, কলোনি বা শহর যে কোনো জায়গা থেকে, অনেকেই আর্থিক অসচ্ছলতার জন্য তারা হয়তো সঠিক কোর্স নির্বাচন করতে চেয়েও তারা পিছিয়ে পড়তে হয়। তো সেই সমস্ত স্কলারশিপ এবং লোন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকে পর্বটির নাম হচ্ছে ডিফারেন্স স্কলারশিপ অ্যান্ড লোন। তো আমি প্রথমেই আমাদের অতিথির সঙ্গে একটু পরিচয় করে নেব। নমস্কার স্যার। নমস্কার। আমাদের মধ্যে শ্যামল সিংহ স্যার উপস্থিত রয়েছেন। স্যার, কতদিন আপনি গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতির সঙ্গে যুক্ত? আমাদের এই গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতিতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, পলিটেকনিক, আইটিআই, বিএড, ডিএড, পাবলিক স্কুল, নার্সিং, এইগুলোর মধ্যে থেকে প্রথম যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে আমাদের তখন ছিল বেসিক ট্রেনিং, যেটাকে এখন ডিএলএড বলে আর কি। সেইটা শুরু হয়েছিল, সেইটা শুরুর পরে পলিটেকনিক শুরু হয়েছিল। তো তখন যখন পলিটেকনিক শুরু হয় 2010 থেকেই আমি এখানে আছি। ধন্যবাদ স্যারকে। আমরা স্যারের কাছ থেকে বিস্তারিতভাবে জেনে নেব। যারা আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের এই চ্যানেলটি লাইভ দেখছেন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আজকের পর্বটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। তো স্যারকে আমি বলবো, স্যার বললেন যে গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতিতে পলিটেকনিক, আইটিআই, নার্সিং, বিএড, ডিএড এই কোর্সগুলি পড়ানো হয়। তো সেক্ষেত্রে স্যার আপনি যদি ফার্স্টলি পলিটেকনিক এবং আইটিআই এর ক্ষেত্রে স্কলারশিপের কি সুযোগ আছে সেটা একটু শেয়ার করেন। স্কলারশিপের ক্ষেত্রে মাধ্যমিক, আপনি যেমন প্রথমেই বললেন সেটা একবারে সঠিক কথাই বলেছেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর থেকে যে কোর্সগুলো পড়া হয়, কমনলি ম্যাক্সিমাম ক্ষেত্রেই একই রকম স্কলারশিপগুলো হয়। তবে কিছু কিছু টেকনিক্যালের ক্ষেত্রে কিছু কিছু বিশেষ স্কলারশিপ আছে, আবার নার্সিংয়ের ক্ষেত্রেও কিছু কিছু বিশেষ স্কলারশিপ আছে। এই 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 স্কলারশিপগুলো এখানে সব স্কলারশিপগুলোই চালু আছে। যেমন আইটিআই এবং পলিটেকনিক ক্ষেত্রে যদি বলি, মাধ্যমিক পাসের পরে আমরা যারা আমাদের এখানে ভর্তি হয়, বিভিন্ন টাইপের স্টুডেন্ট ভর্তি হয়। জেনারেল, ওবিসি স্টুডেন্ট, এসসি এসটি স্টুডেন্ট, মাইনরিটি স্টুডেন্ট। ইন জেনারেলি তো বিভিন্ন রকম স্কলারশিপ আছে। সেই সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন শ্রেণীগুলো আছে, যেমন মাইনরিটি আছে, এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, তাদের জন্যও আলাদা আলাদা সব স্কলারশিপ আছে। যেমন কিছু কিছু ক্ষেত্রে যেগুলো এইচএস বা তারও পরে হয়, যেমন কারো যদি মনে করুন আমাদের কারো যদি মানে একমাত্র একটা মহিলা সন্তান থাকে, তাদের জন্য কিন্তু একটা আলাদা একটা স্কিম আছে। মানে একমাত্র মহিলা ছাত্রীর ক্ষেত্রেই এইটা প্রযোজ্য হয়, এবং সে কিন্তু সিঙ্গেল চাইল্ড হতে হবে। সেই রকম ধরনের বিভিন্ন রকমের স্কলারশিপ আছে। আমি প্রথমেই আসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য যে স্কলারশিপটা আছে, সেটা ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ফিনান্স ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ফিনান্স কর্পোরেশন ডিপার্টমেন্ট থেকে এই লোনও দেওয়া হয় এবং স্কলারশিপও দেওয়া হয়। যে স্কলারশিপটা দেওয়া হয় সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপটা সমস্ত মাইনরিটি স্টুডেন্টরাই, যাদের একটা 2.5 লাখ 3 লাখ টাকার মধ্যে ইনকাম আছে, তাদেরকে সকলকেই এই স্কলারশিপটা দেওয়া হয়। এই স্কলারশিপের ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে মাধ্যমিকের পর মিনিমাম 50% নাম্বার পেতে হবে। 50% নাম্বার পেলেই এই স্কলারশিপটা সে পেতে পারে, এভেল করতে পারে। আবার এই স্কলারশিপ একটা মজা হচ্ছে, এইখানে যদি কোনো স্টুডেন্ট 60%-এর বেশি যদি নাম্বার পায়, 60% নাম্বার পেলেও হবে, তাহলে সেক্ষেত্রে হবে কি, সে অটোমেটিক্যালি এই স্কলারশিপের আন্ডারেই, ঐক্যশ্রী স্কলারশিপের আন্ডারে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সেই স্কলারশিপটা অটোমেটিক সেখানে সে কনভার্ট হয়ে যাবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা সে পেয়ে যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে যারা মেরিটুয়াল স্টুডেন্ট, তারা বোনাফাইড যারা স্টুডেন্ট আছে, তারা কিন্তু মেরিট কাম মিনস বলে যে স্কলারশিপটা আছে একই পোর্টালের মধ্যে,
সেটা মাইনরিটি স্টুডেন্ট হলেই হবে, সে মেরিট কাম সে মিন সেই স্কলারশিপটা পাবে একই জায়গা থেকে। এই স্কলারশিপগুলো পায়, এই স্কলারশিপগুলো মূলত যদি এই 50% নাম্বার পায় তাহলে তারা এটা 13,500 টাকা করে ইয়ারলি পাবে মাধ্যমিকের পর। আর এবং যদি মাধ্যমিকের পরে 50% থেকে যদি 60% বেশি নাম্বার পায় সেক্ষেত্রে কিন্তু সে প্রায় 20,000 টাকার মধ্যে পাবে। আবার এটা পলিটেকনিক এবং ITI দুটো ক্ষেত্রেই। আবার যদি এটা হোস্টেলের সঙ্গে নিয়ে পড়াশোনা করে তাহলে এইটা কিন্তু আরো সে 7-8 হাজার টাকার মধ্যে বেশি পাবে আর কি। এইটা গেল মাইনরিটি স্টুডেন্টদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ। এবার মাইনরিটি স্টুডেন্ট সে যদি আবার OBC হয়, সেই OBC এবং SC ST এদের জন্য একটা স্কলারশিপ আছে, সেটা হচ্ছে এই স্কলারশিপটা ওয়েস্ট বেঙ্গল সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুটো। আর আগে যেটা বললাম ঐক্যশ্রীটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাই পাবে। এই স্কলারশিপটা অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গার বাসিন্দা হলেই কিন্তু এই স্কলারশিপটা পাবে। সেটা হচ্ছে SC মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং OBC স্টুডেন্ট মানে আদার ব্যাকওয়ার্ড যে স্টুডেন্ট গুলো আছে তারা সকলেই পাবে এই স্কলারশিপটার ক্ষেত্রে। সকলে এখানে কিন্তু আগের স্কলারশিপের ক্ষেত্রে যেমন নাম্বারে বার ছিল, এই স্কলারশিপের ক্ষেত্রে কোনো নাম্বারে বার নেই। সে পাস করলেই এই স্কলারশিপটা পাবে, তবে বেশি নাম্বার পেলে তখন সে মেরিট কাম স্কলারশিপে চলে যাবে। তা নাহলে এই স্কলারশিপে যে মানে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য যে স্কলারশিপ, এই স্কলারশিপটা তারা পাবে। এই স্কলারশিপটা হোস্টেলে থাকলে অ্যামাউন্টটা বেশি হয়, আর হোস্টেলে যদি না থাকে বাড়ি থেকে যদি যাতায়াত করে সেক্ষেত্রে শুধু খালি হোস্টেল গ্রাউন্ডটা পাবে। হোস্টেল গ্রাউন্ড আছে যেটা, সেটা পাবে না। শুধু খালি আমাদের এখানে যে মেনটেন্স মানে শিক্ষার ক্ষেত্রে যে মেনটেন্স যে টাকা পয়সা খরচা হয় সেই টাকা পয়সার ধরুন 7-8 হাজার টাকা পাবে। আর হোস্টেলে যদি থাকে তাহলে সেটা ডবল হয়ে প্রায় 14-15 হাজার টাকার মতো পাবে। ধন্যবাদ স্যারকে। আমরা স্যারের কাছ থেকে বিস্তারিতভাবে জানতে পাচ্ছি। অবশ্যই যারা এখনো স্কলারশিপ সম্পর্কে সঠিকভাবে অবগত নয় তারা অবশ্যই পর্বটি দেখো। আর একটা কথা বলবো স্যারকে, স্যার বললেন যেহেতু স্যার বলছিলেন যে গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি থেকে স্যার এসেছেন, এটা অত্যন্ত গ্রামীণ এলাকায় একটা কলেজ। তো ওই ক্ষেত্রে ওখানে ম্যাক্সিমাম রুরাল এলাকার ছেলেমেয়েরাই পড়াশোনা করে। তো সেক্ষেত্রে স্কলারশিপের বিষয়টা তাদের জানার অত্যন্ত আগ্রহ থেকে থাকে যারা এই কলেজটাকে চুজ করতে চাইছেন। অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি যে সমস্ত কলেজগুলো পরিচালনা করে সেই সমস্ত কলেজগুলোতে ভর্তি হতে গেলে। স্যারের কাছে আর একটা কোশ্চেন যাবো স্যার, স্টুডেন্টদের জন্য স্কলারশিপ ছাড়া আর কি কি এক্সট্রা ফ্যাসিলিটি আছে? এই যে স্কলারশিপের কথাটা বলছিলাম, স্কলারশিপের কথাটা আর একটু বাদ থেকে গেছে ম্যাডাম, বলি। এটা দুটো স্কলারশিপ গেল। তো তারপর মনে করুন আমাদের এখানে এখন তো মানে ভারতবর্ষ ব্যাপী ইন্ডিয়া বেসিসে সব কলেজগুলো হয়। তা যেটা বলছিলাম যে অল ইন্ডিয়া বেসিস যে স্টুডেন্টগুলো হয় সেই স্টুডেন্টগুলোর ক্ষেত্রে NSP বলে আছে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল আছে। এই স্কলারশিপ যত স্কলারশিপ আছে মানে ইন্ডিয়াতে এক একটা স্টেটে যেমন আলাদা আলাদা স্কলারশিপ থাকতে পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে যেমন ওই যে মাইনরিটি স্টুডেন্টদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আছে, তেমনি আদার স্টেটেও এরকম ধরনের সব নিজস্ব স্কলারশিপ আছে। এই সমস্ত স্কলারশিপ স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল স্কলারশিপ সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কলারশিপগুলো আছে সেইগুলো একই ছাতায় নিয়ে এসে ওয়ান আমব্রেলা টাইপের ন্যাশনাল স্কলারশিপ আছে। সেখানে আমাদের ইন্ডিয়াতে যত স্কলারশিপ আছে সেই স্কলারশিপগুলোতে যে কোনো স্টুডেন্ট তার যে টাইটেরিয়া আছে সেই টাইটেরিয়া অনুযায়ী সে অ্যাপ্লিকেশন করতে পারে। এটা বলে NSP বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। মানে ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে এই স্কলারশিপের জন্য সে অ্যাপ্লিকেশন করতে পারে। তাছাড়া যেটা বলছিলাম যে সিঙ্গেল গার্লস স্টুডেন্ট যেমন আছে তারা যেমন অ্যাপ্লিকেশন করতে পারে, সেই রকম ধর আমাদের AICTE যেটা মানে ITI এবং পলিটেকনিকের ক্ষেত্রে AICTE যেগুলো নির্ধারণ করে আর কি, সেক্ষেত্রে কিছু কিছু বিশেষ স্কলারশিপ আছে। যেমন বিদ্যালক্ষ্মী আমাদের এই বছরে, আমাদের এটা বেশ কয়েক বছর থেকে হয়েছিল, কিন্তু এই স্কলারশিপের জন্য কেউ অ্যাপ্লিকেশন করেনি। এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছে একটি মেয়ে এবং সে অলরেডি তার 50,000 টাকার মতো স্যাংশন হয়ে গেছে। এরকম বিভিন্ন স্কলারশিপ আছে। এটা খুব মেয়েদের জন্য খুব একটা ভালো স্কলারশিপ। অবশ্যই যারা মেয়েরা আছো যারা এই প্রোগ্রামটি দেখছো অবশ্যই তোমরা এই সমস্ত স্কলারশিপ বিষয়ে আরো ডিটেলসে জানতে পারবে।
জানতে গেলে আমাদের গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি থেকে 10টা থেকে 5টা প্রতিদিনই খোলা থাকে। যারা অ্যাডমিশন নিতে চাইছো, কোর্সের আগেও তোমরা স্কলারশিপ সম্পর্কে কিছু কোয়ারিজ থাকলে কিন্তু জেনে নিতে পারবে। স্যারের কাছে আমি কোশ্চেনটা রেখেছিলাম একটু আগে, যে স্যার এক্সট্রা যদি আর কিছু ফ্যাসিলিটি থাকে একটু বলার জন্য। হ্যাঁ, এর লোনগুলো আছে সেটা তো বলবো। আর একটা আছে যেটা বলছিলাম মাইনরিটি স্কলারশিপদের ক্ষেত্রে, কেউ যদি 60% নাম্বার পায় অটোমেটিক সে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আরো বেশি পরিমাণে, স্কলারশিপের পরিমাণটা বেশি, সেই স্কলারশিপে কনভার্ট হয়ে যায়। তেমনি ইন জেনারেল সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু এসসি, এসটি, ওবিসি এরকম কোনো বা মাইনরিটি এরকম কোনো ভাগ নেই। যে কোনো স্টুডেন্ট যারা 60% নাম্বার পাবে তারাই কিন্তু স্কলারশিপটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এটা একটা খুব ভালো, মানে যারা হচ্ছে মেরিটেড স্টুডেন্ট তাদের পক্ষে খুবই ভালো। এই স্কলারশিপের জন্য বছরে 60,000 টাকাও পাওয়া যায়। আমাদের যেমন এখানে আমাদের যে নার্সিং কোর্স আছে, নার্সিং কোর্সে যে বিএসসি নার্সিংটা চালু আছে, এই নার্সিং কোর্সে যারা পড়াশোনা করবে তারা এক বছরে 60,000 টাকার মতো স্কলারশিপ পাবে। এবং কেউ যদি হোস্টেলে থাকে এটা আবার বেশি হয়। এবারে যেটা বলছিলেন ম্যাডাম, যেটা বলছিলেন আমাদের লোন মানে স্কলারশিপ ছাড়াও লোনের বিভিন্ন ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হয় এবং অর্থনৈতিকভাবে পেছিয়ে আছে এবং অর্থনৈতিক অসুবিধার জন্য পড়াশোনা করতে পারে না, তাদের জন্য বিভিন্ন রকমের লোনের ব্যবস্থা আছে। আমরা সাধারণত জানি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা জনবহুল যেটা হচ্ছে লোনের একটা প্রজেক্ট, সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য একবারে 11 থেকে পিজি পর্যন্ত একবারে বিভিন্ন বিষয়ে এবং বিভিন্ন সাবজেক্টে এবং বিভিন্ন ধাপে ধাপে যে আছে, যেমন উচ্চ মাধ্যমিক পরে গ্র্যাজুয়েশনের পরে হচ্ছে তোমার ইউনিভার্সিটি লেভেলের যেসব কোর্সগুলো আছে, মাস্টার ডিগ্রি আছে বা ডক্টরেট যেসব ডিগ্রিগুলো আছে, এইসব ডিগ্রিগুলোর জন্য আমাদের এই লোনের ব্যবস্থাটা আছে। মানে একই অ্যাকাউন্টেই একবারই লোনটা স্যাংশন হয়ে যাবে, ওইটা বাড়তে থাকবে। তারপরে ছেলে যখন মানে পড়াশোনা শেষ করার পরে তার কর্মে ফিরে যাবে, সেই খুব অল্প মার্জিন ইন্টারেস্টের মাধ্যমে এই লোনটা সে পরিশোধ করবে বা খুব অল্প ইন্টারেস্টের মাধ্যমে সে এই লোনটা পেয়ে থাকে। এছাড়াও বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে যেটা বলছিলাম, যেমন সংখ্যালঘু ডিপার্টমেন্ট আছে, ওবিসিদের জন্য যে পিছিয়ে পড়া শ্রেণী আছে যেগুলো এসসি, এসটি, তাদের ক্ষেত্রেও কিন্তু যে মানে এসসি, এসটি এবং ওবিসিদের জন্য একটা কর্পোরেশন আছে। ওই কর্পোরেশন থেকে ওদের যে দেখভাল করে, ওদের মানে পিছিয়ে পড়া মানুষের যে আর্থিক কাঠামো, সেই আর্থিক কাঠামোকে উন্নতি করার জন্য এই ডিপার্টমেন্টটা আছে। এই ডিপার্টমেন্টের থেকে উইদাউট ইন্টারেস্ট, মানে কোনো সুদ লাগবে না, এরকম ধরনের কিছু লোন আছে। যারা স্টুডেন্ট আছে তারা এই লোনগুলোর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। বিস্তারিত জানতে আমাদের যে গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির বিভিন্ন ইনস্টিটিউটগুলো আছে, আমাদের ইনস্টিটিউটগুলো সারাদিনই খোলা থাকে। তোমরা মনে করলে যে কোনো সময়ে ফোন করে নিয়ে বিস্তারিত জেনে নিতে পারবে। নমস্কার। ধন্যবাদ স্যারকে। স্যারের কাছ থেকে আমরা বিস্তারিতভাবে বিষয়গুলো জানলাম যে স্কলারশিপের অনেক রকম প্রকার আছে এবং সেগুলো স্যার বিশ্লেষণ করলেন। অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির নাম্বার সেখানে আছে দেওয়া। আপনারা সেই নাম্বারে ফোন করে এখানে কলেজে এসে যোগাযোগ করতে পারবেন। এর পাশাপাশি বলে রাখি যে মূলত অনেক ছেলেমেয়েরাই আছে বা তার গার্জেনরা আছে যে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকার জন্য তারা সঠিকভাবে হয়তো ইচ্ছা থাকলেও সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। তো সেক্ষেত্রে এখন গভর্নমেন্ট বহু ধরনের স্কিম, স্কলারশিপ, লোন চালু করেছেন। সে সমস্ত ফ্যাসিলিটিসগুলো নিতে গেলে আপনাদেরকে কলেজে এসে যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে। অবশ্যই আপনারা পিছিয়ে থাকবেন না, আমাদের উদ্দেশ্যই হচ্ছে সেটা। সেই জন্যই আমরা পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে এ ধরনের কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম শুরু করেছি, মানুষকে সঠিক দিশা, সঠিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। অবশ্যই আমরা আবারও আসবো নতুন একটি পর্ব নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।